মদিনায় গেলে হজ করার জন্য হজের যাত্রী হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। যখনই মদিনা শরীফের আঙ্গিনার মধ্যে প্রবেশ করলো, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনার পায়ের জুতাগুলা খুলে ফেলল। মনে মনে চিন্তা করে, যেই মদিনা শহরে আমার রাহমাতাল লিল আলামিন নবী আসছে, যেই মদিনা শহরে অলিতে গলিতে আমার রাহমাতাল লিল আলামিন নবী হাঁটাহাঁটি করেছে, ওই জমিনে আমি ইমাম শাফি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। বলি আল্লাহু আকবার। এটা হলো মুহাব্বতের ব্যাপার, এটা হলো ভালোবাসার ব্যাপার। এবার সামনে বাড়াইলেন, সামনে যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখে একটা পুরানো, একটা মাটির, একটা পুরানো, একটা পাথরের একটা দেয়াল। বলি আল্লাহু আকবার। কিসের দেয়াল? পুরাতন একটা পাথরের দেয়াল দাঁড়িয়ে আছে, ঘর নাই, বাড়ি নাই, একটা দেয়াল খাড়া করা। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় গেলেন, গিয়া কি করলেন? ওই পুরাতন পাথরের মধ্যে চুমুকাইতে লাগলেন। বলি আল্লাহু আকবার। কি গাইলেন? চুমুকাইতে লাগলেন। ওই রকম বাংলাদেশে যেমন কিছু ফতো আছে যে কিছু বললেই বেদাত বেদাত ফতো মারে, ওই রকম কিছু কাঠমুল্লা, কাঞ্জামুল্লা ফতোয়া দিচ্ছে, ও ইমাম, আপনি তো একজন ইমাম, ইমাম শাফি, আপনি এত বড় একটা বেদাত কাজ কেমনে করলেন? বলে বেদাত কি? বলে আপনি যে পাথরের মধ্যে চুমুকাইলেন, এটা তো বেদাত, এটা তো শিরিক। আপনি এত বড় একজন ইমাম হয়ে কিভাবে শিরিক করলেন? বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে, আমি নিজে পড়ি, আমার যত ফেরেশতা আছে, ফেরেশতার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আল্লাহর ফেরেশতা অগণিত, অসংখ্য। আল্লাহ বলতেছে, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর সদা সর্বদা দুরূদ পড়েছিলাম, দুরূদ পড়তেছি। কিয়ামত পর্যন্ত দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার নবীর দুরূদ আরো চলতেই থাকবে। বলি আল্লাহু আকবার। অর্থাৎ তাদের ব্যথা হলো আমার নবীকে নিয়ে কিভাবে নবীর শান কমানো যায়, কিভাবে নবীর সম্মান কমানো যায়, কিভাবে নবীকে বেয়াজ্জতি করা যায়। এরা হলো ইহুদির দালাল। কথা কোন ঠিক কিনা? যারা বলবে নবীজি মূর্খ ছিল, যারা বলবে নবী 40 বছর আগে নবী ছিল না, যারা বলবে নবীজি মদিনা শরীফে যাইয়া যদি কেউ মদিনা শরীফে দাঁড়াইয়া দোয়া করে দোয়া কবুল হবে না, তারা নিঃসন্দেহে, তারা সন্দেহ ছাড়া ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। কথা কোন ঠিক কিনা? একটু জবান করে বলি আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ বলি ইয়া ওয়ালি আল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা যে মদিনাওয়ালার গোলামি করি, মদিনাওয়ালাকে সালাতু সালাম পেশ করি, এইরকম একটা সুযোগ আমার রিজন ভাই করে দিছে, এতে আমরা খুশি নাকি বেজার? আরে মদিনাওয়ালাকে সালাম দিলে, মদিনাওয়ালাকে যদি সালাম দেন, মদিনাওয়ালার উপর যদি দুরূদ পড়েন, ওই দুরূদে আপনার আমার লাভ নাকি লস? আওয়াজ করে বলুন, লাভ নাকি লস? যদি আমরা আজকে কিশোরগঞ্জের মানুষ বলেন, সারা বাংলাদেশের মানুষ বলেন, সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীর দুরূদ পড়া বন্ধ করে দেয়, আমার মানুষ যদি চিন্তা করে আমার নবীর উপর দুরূদ আর চলবে না, নবীর দুরূদ বন্ধ হয়ে যাবে, যদি তামাম পৃথিবীর মানুষ মিলিয়া চেষ্টা করে আর সাধনা করে যদি আমার নবীর দুরূদ বন্ধ করে দেয়, আমার নবীর কোনো লস আসেনি? নবীর কোনো লস হইবনি? কেন হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, সূরা কুরআন সূরাতুল আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার যত ফেরেশতা আছে, একজন ফেরেশতা নয়, 1000 ফেরেশতা নয়, 2000 2 লক্ষ ফেরেশতা নয়, আল্লাহ বলতেছেন ওয়া মালাইকাতাহু, আমার যত ধরনের ফেরেশতা আছে সকল ফেরেশতাকে নিয়ে আল্লাহ বলতেছে, ইউসাল্লুনা আলান নবী, সদা সর্বদা নবীর উপর দুরূদ পড়ি। বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ বলতেছে, আমি নিজে পড়ি, আমার যত ফেরেশতা আছে, ফেরেশতার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আল্লাহর ফেরেশতা অগণিত, অসংখ্য। আল্লাহ বলতেছে, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর সদা সর্বদা দুরূদ পড়েছিলাম, দুরূদ পড়তেছি। কিয়ামত পর্যন্ত দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার নবীর দুরূদ আরো চলতেই থাকবে। বলি আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা?
আমরা যদি দুরূদ পড়া বন্ধ করে দেই আমার নবীর লস হবে না। কেন শুনে নেন, হাদিস শরীফের মধ্যে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক প্রত্যেকটা দিন সুবহে সাদিকের সময় যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নয় দুইজন নয়, আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা ফজরের নামাজের ওয়াক্ত আল্লাহ তাআলা সৃষ্টি করে। বলি সুবহানাল্লাহ, আরো আসতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক দিন ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আল্লাহ প্রত্যেক দিন সৃষ্টি করে। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই ফেরেশতার ডিউটি কি, এই ফেরেশতার দায়িত্ব কি, এই ফেরেশতার কাজ কি? আল্লাহ বলে ৭০,০০০ ফেরেশতা ফজরের সময় সৃষ্টি করলাম, ফেরেশতাদেরকে হুকুম করলাম তোমাদেরকে আমি আল্লাহর তাসবিহ পড়তে হবে না, তোমাদেরকে আমি আল্লাহর জিকির করতে হবে না, তোমাদেরকে আমি আল্লাহর প্রশংসা করতে হবে না। কি করতে হবে? আল্লাহ ফেরেশতাকে দেখে আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা তোমাদের একটাই মাত্র ডিউটি, তোমরা মদিনায় চলে যাও। মদিনায় যাইয়া সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার নবীর রওজায় ঘুরে 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 আমার নবীকে সালাম দাও। বলি সুবহানাল্লাহ, আর বলি সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। আল্লাহ বলতেছে আমি সৃষ্টি করছি, তোমাদের দায়িত্ব একটা, তোমাদের ডিউটি একটা। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত তোমরা আমার নবীজির রওজায় ঘুরবা আর আমার নবীকে দুরূদ আর সালাম দিবা। মাগরিবের আজান হয়ে গেছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতা তোমাদের ডিউটি শেষ, তোমাদের দায়িত্ব শেষ, তোমরা এবার বাড়ি তোমরা চলে যাও। আল্লাহ বলে মাগরিবের সময় আরো ৭০,০০০ ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করলাম, ওই ৭০,০০০ ফেরেশতাকে বললাম তোমাদের আমি আল্লাহর প্রশংসা করতে হবে না, আমি আল্লাহর জিকির করতে হবে না, তোমাদের দায়িত্ব হলো মাগরিব থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত তোমরা ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজাকে প্রদর্শনী করবা, আমার নবীর রওজাকে তাওয়াফ করবা আর আমার নবীকে সালাত ও সালাম দিবা। বলি সুবহানাল্লাহ। দিনের বেলা ৭০,০০০, রাতের বেলা ৭০,০০০, কয় হাজার হইছে? ১,৪০,০০০ ফেরেশতা দৈনিক আল্লাহ আলাদাভাবে স্পেশাল ভাবে আমার নবীর দুরূদের জন্য সৃষ্টি করতেছে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছে দুনিয়ার মোল্লা, দুনিয়ার ফতোয়াগারি আমার নবীর দুরূদ বন্ধ করতে পারবে না। যদি তামাম পৃথিবীর মানুষ দুরূদ পড়া বন্ধ করে দেয় আমার নবীর লস হবে না, কারণ আমার নবীর জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। বলি আল্লাহু আকবার। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? এখন তো আমাদের সে ফিতনার জামানা, ফিতনার যুগ, এমন ফিতনার যুগ আসছে এখন নবীকে সালাম দিলে যদি আল্লাহুম্মা সাল্লি আলা বলি এটাও বেদাত, দাঁড়ায় যদি বলি ইয়া নবী সালাম আলাইকা এটাও বেদাত। মোল্লার ফতোয়ার জ্বালায় এখন বাংলাদেশের মধ্যে দুরূদ পড়া মুশকিল হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মোল্লাগিরি মোল্লা ফতোয়া চলবে না, কারণ যেই নবীর উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুরূদ পড়ে। বলি সুবহানাল্লাহ। যেই নবীর উপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে দুরূদ পড়ার জন্য, যেই নবীর উপর আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছে দুরূদ পড়ার জন্য। বলি সুবহানাল্লাহ। ফতোয়ার বেলা তারা টনটনা, অন্যান্য বিষয়ে ফতোয়া দেয় না, সব ফতোয়া শুধু আসে আমার নবীর বেলায়। কতক্ষণ ঠিক কিনা? অন্যান্য বিষয়ে ফতোয়া নাই, যা ফতোয়া আছে সব আমার নবীর উপর। অর্থাৎ তাদের ব্যথা হলো আমার নবীকে নিয়ে কিভাবে নবীর শান কমানো যায়, কিভাবে নবীর সম্মান কমানো যায়, কিভাবে নবীকে বেয়াজ্জতি করা যায়। এরা হলো ইহুদির দালাল। কতক্ষণ ঠিক কিনা? যারা বলবে নবীজি মূর্খ ছিল, যারা বলবে নবী ৪০ বছর আগে নবী ছিল না, যারা বলবে নবীজি মদিনা শরীফে যাইয়া যদি কেউ মদিনা শরীফে দাঁড়াইয়া দোয়া করে দোয়া কবুল হবে না, তারা নিঃসন্দেহে, তারা সন্দেহ ছাড়া ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। কতক্ষণ ঠিক কিনা? কারণ তারা নবীর দুশমন। তারা কার দুশমন? নবীর দুশমন। এবার আসুন ফতোয়ার গিরি পরে আগে মোহাব্বতের বিষয়, প্রেম ভালোবাসার কাছে ফতোয়া চলে না। আমরা জানি মাযহাব কয়টি? 4টি। মাযহাব কয়টি? মাযহাব হলো 4টি। গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে, বেশি সময় নাই, উলামায়ে কেরাম অনেক, অল্প সময় একটা মেসেজ দিয়ে যাচ্ছি। নবীজির সম্মানের ব্যাপারে, নবীর মুহাব্বতের ব্যাপারে কোনো দলিল চলে না। ওয়াজ করেনি ফাগলা, জানতেন, ফতোয়া জানতেন যে নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করা কবিরা গুনাহ, নিজের চক্ষুর মধ্যে আঘাত করা, নিজের চেহারার মধ্যে আঘাত করা, নিজের দেহের মধ্যে আঘাত করা কবিরা গুনাহ। জানার পরেও নবীজির দান মুবারক শাহাদাত বরণ হয়েছে। শোনার সাথে সাথে ওয়াজ করেনি পাগলা, দাঁত ভাঙতে ভাঙতে 32টা দাঁত নিজে নবীর প্রেমে ভেঙে দিয়েছে। বলে আল্লাহু আকবার। উনি কি বলতে পারতো না যে দাঁত ভাঙা তো কবিরা গুনাহ, দাঁত ভাঙা যাবে না? কারণ তখন ওনার মনের মধ্যে এশকে ছিল, নবীর মুহাব্বত ছিল, যার কারণে ফতোয়া পড়ে আগে আমার নবীর মুহাব্বত। বলি আল্লাহু আকবার। এবার আসুন গভীর মনোযোগ,
আমরা মাযহাব জানি চারটা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চারটা মাযহাব আমরা জানি। আমরা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ অনুসরণকারী হলো হানাফি মাযহাব। এরপর আরেকজন ইমাম আছে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। আপনি একজনকে ফলো করবেন, কিন্তু চারটা মাযহাবকে আপনাকে সম্মান করতে হবে, চারটা মাযহাবকে আপনি মানতে হবে। এই জন্য একজন মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, উনি গেছেন মদিনা শরীফের মধ্যে হজ করার জন্য। কোথায় গেছে? মদিনায় গেলে হজ করার জন্য হজের যাত্রী হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। যখনই মদিনা শরীফের আঙ্গিনার মধ্যে প্রবেশ করলো, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনার পায়ের জুতাগুলা খুলে ফেলল। মনে মনে চিন্তা করে, যেই মদিনা শহরে আমার রাহমাতাল লিল আলামিন নবী আসছে, যেই মদিনা শহরে অলিতে গলিতে আমার রাহমাতাল লিল আলামিন নবী হাঁটাহাঁটি করেছে, ওই জমিনে আমি ইমাম শাফি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না, বলি আল্লাহু আকবার। এটা হলো মুহাব্বতের ব্যাপার, এটা হলো ভালোবাসার ব্যাপার। এবার সামনে বাড়াইলেন, সামনে যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখে একটা পুরানো, একটা মাটির, একটা পুরানো, একটা পাথরের একটা দেয়াল, বলি আল্লাহু আকবার। কিসের দেয়াল? পুরাতন একটা পাথরের দেয়াল দাঁড়িয়ে আছে, ঘর নাই, বাড়ি নাই, একটা দেয়াল খাড়া করা। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় গেলেন, গিয়া কি করলেন? ওই পুরাতন পাথরের মধ্যে চুমুকাইতে লাগলেন, বলি আল্লাহু আকবার। কি গাইলেন? চুমুকাইতে লাগলেন। ওই রকম বাংলাদেশে যেমন কিছু ফতো আছে যে কিছু বললেই বেদাত বেদাত ফতো মারে, ওই রকম কিছু কাঠমোল্লা, কাঞ্জামোল্লা ফতোয়া দিচ্ছে, ও ইমাম, আপনি তো একজন ইমাম, ইমাম শাফি, আপনি এত বড় একটা বেদাত কাজ কেমনে করলেন? বলে বেদাত কি? বলে আপনি যে পাথরের মধ্যে চুমুকাইলেন, এটা তো বেদাত, এটা তো শিরিক। আপনি এত বড় একজন ইমাম হয়ে কিভাবে শিরিক করলেন? বলি নাউজুবিল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি বেদাত করি নাই, আমি ইমাম শাফি শিরিক করি নাই, আমি ইমাম শাফি ও ফতোয়া জানি। ও মোল্লারা, তোমরা কি ফতোয়া দিতে চাও? বলে এখানের মধ্যে শুধু আপনি পাথরে চুমাকাইলেন, এটা তো শিরিক হয়ে গেল, বেদাত হয়ে গেল। বলে না না, বেদাত হবে না, ফতোয়া তোমরা ফতোয়া দিবা না, কারণ আমি এই পাথরের মধ্যে চুমুকাওয়ার কারণ আছে, এই পাথরের মধ্যে চুমুকাওয়ার হাকিকত আছে। বলে হাকিকতটা কি? বলে হাকিকতটা হলো রে, আমি তো রাহমাতাল লিল আলামিন নবীকে সরাসরি আমার চোখকে দেখতে পারি নাই। এমন হতে পারে আমার নবী, কামলেওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, যখন এই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো, কোনো একদিন মনে হয় আমার নবীজি এই পাথরের মধ্যে হাত রাখছে, কোনো একদিন মনে হয় আমার নবীজি এই পাথরের মধ্যে বসছে, বা কোনো একদিন মনে হয় আমার নবীজির দেহ মোবারক এই পাথরের সঙ্গে লেগেছে। যদি লেগে থাকে তাহলে নবীকে তো সরাসরি চুম্বন করতে পারি নাই, এই পাথরের মধ্যে চুমুকায়া আমি নবীকে চুমুকাওয়ার স্বাদ নেই, বলি আল্লাহু আকবার। মদিনাওয়ালার চুমুকাওয়ার স্বাদ পাই, এই পাথরকে মনে করি মদিনাওয়ালার চুম্বন করা হচ্ছে, কারণ এই পাথরের সম্পর্ক আমার নবীর সাথে ছিল। মোল্লারা ফতোয়া দেই, ধরে নিলাম আমার নবীজি বা আপনার নবীজি এই রাস্তা দিয়ে আসতেন ঠিকই, কিন্তু কোনোদিন এই পাথরের মধ্যে স্পর্শ করে নাই। এখন আপনি কি বলবেন? ইমাম শাফি বললে, মোল্লারা তোমরা শুনে নাও, শুনে নাও, যদিও হতে পারে ইমাম আমার রাহমাতাল লিল আলামিন নবী এই রাস্তা দিয়ে কোনোদিন আসার পরেও এই পাথরের মধ্যে হাত লাগে নাই, নিজের দেহ মোবারক লাগাই নাই, কিন্তু এমনও হতে পারে রাহমাতাল লিল আলামিন নবী যখন এই রাস্তা দিয়ে হাইটা যাইতো, তখন আমার নবীজির গা মোবারকের মধ্যে জুব্বা মোবারক ছিল। এমন হতে পারে, ও মদিনাবাসী শুনে নাও, এমন হতে পারে আমার রাহমাতাল লিল আলামিন নবীর গায়ের মধ্যে যে জুব্বা মোবারক ছিল, ওই জুব্বা মোবারকের বাতাসটা ওই পাথরের মধ্যে লাগছে, বলি আল্লাহু আকবার। যেমন মোল্লারা ফতোয়া দিল, এটা হলো না, এখন আপনার ফতোয়া কি? ইমাম শাফি বলতেছে, যদি এটাও না হয় আমি আরেকটা কথা বলে দেই, আমার নবীজির গা মোবারকের জুব্বা মোবারকও লাগে নাই, তারপরেও যদি আমার নবী এই রাস্তা দিয়ে হাইটা গেছে, এমনও হতে পারে এই পাথরের মধ্যে আমার নবীজির চক্ষু মোবারকের নজর মোবারক পড়ছে, বলি আল্লাহু আকবার। বলে মদিনা তো আমার নবীজির সচরাচর ঘোরাঘুরি করতেন, এমনও সময় হতে পারে আমার নবীজি এই পাথর দিকে নজর মোবারক পড়ছে, এই কারণটা, এই নজরটাও যদি পড়ে থাকে এই পাথরের মধ্যে চুমুকায়া আমি ইমাম শাফি মদিনাওয়ালাকে চুম্বন খাওয়ার স্বাদ নিতেছি, বলি আল্লাহু আকবার। আর এখন মোল্লারা ফতোয়া দেয়, নবীজির নাম শুনে মুখে চোখে চুমুকাওয়া বেদাত। তারাই ফতোয়া দেয় মদিনা শরীফে যারা হজ করতে যাইবা, হজ করতে গিয়া মদিনা শরীফে যে দোয়া কবুল হবে এইরকম কোনো গ্যারান্টি নাই, বলি নাউজুবিল্লাহ। বলতেছে যে
হজে যাওয়ার সময় দোয়া কবুলের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে। এই জায়গাগুলোর মধ্যে যদি কেউ মদিনায় দোয়া কবুলের জায়গা মনে করে, এটা ঠিক হবে না। কারণ মদিনার মধ্যে গেলে যে দোয়া কবুল হবে এটা হতে পারে না, বলি নাউজুবিল্লাহ। তার নাম হলো শায়েখ আহমদুল্লাহ। নাম কি? শায়েখ আহমদুল্লাহ। সত্যি বললো শায়েখ, মিথ্যা বললো শায়েখ। যারা শায়েখ পূজারী তারা পূজা করতে করতে এমন অবস্থানে নিছে, ভুল বললেও মানতে রাজি, সঠিক বললেও মানতে রাজি। অর্থাৎ শায়েখের ভক্ত এমন ভক্ত হয়েছে, সত্য মিথ্যা যাচাইয়ের কোনো সুযোগ নাই, যা ডেলিভারি হয় সব নাকি জায়েজ, বলি নাউজুবিল্লাহ। আর নবীর সম্মানের ব্যাপারে যা আছে সব বেদাত। এমন ফতোয়া দিছে যে নামাজ যদি আপনি নামাজ পড়তে যান পায়ের মধ্যে জুতা আছে। একজন প্রশ্ন করছে, শায়েখ যদি কবরস্থানের মধ্যে যাওয়া হয়, কবরস্থানে যাওয়ার সময় যদি পায়ে জুতা থাকে, জুতা নিয়ে কবরস্থানে যাওয়া যাবে কিনা? শায়েখ প্রশ্নের জবাব দিল যে জুতা নিয়ে কবরস্থানের মধ্যে যাওয়া যাবে। শুধু কবরস্থানে না, যদি কেউ মসজিদেও জুতা নিয়ে চলে যায়, জুতার মধ্যে যদি নাফাকি না থাকে, তাহলে ওই জুতা পায়ে দিয়ে নামাজও পড়তে পারবে, নাউজুবিল্লাহ। আরেক ফতোয়া দিছে যদি মদ খান, মদ তো হারাম সবাই জানে, মদ খায়া যদি আপনি মাতাল না হন, আপনি যদি শরীর ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে, মদ খায়াও নামাজ পড়া যাবে, বলে নাউজুবিল্লাহ। আরেক ফতোয়া, এইসব ফতোয়া আমরা সহ্য করে নিতে পারি। যখন আমার মদিনাওয়ালার ব্যাপারে ফতোয়া আসে, আমার নবী আল্লাহ তাআলা বলতেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হে হাবিব আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। যখন ওই নবীর উপর ফতোয়া তোলে, নবী নাকি দুনিয়া আইসা 40 বছর পরে নবী হইছে, এইরকম ফতোয়া বাংলার মুমিন মুসলমান, সুন্নি মুসলমান কখনো মানতে পারে না, মানতে পারে না। ঠিক কারবের বল ঠিক কিনা? সব তো আমরা মানতে রাজি। নবীর সম্মান যারা নিয়ে যারা কটূক্তি করবে, নিঃসন্দেহে আমরা প্রকাশ্য বলতে রাজি। তারা কোশকিন কালেও মুমিন হতে পারে না। তারা ইহুদির দালাল, তারা ইহুদির এজেন্টটা, খ্রিস্টানদের দালাল। তাদের টাকার কাছে তাদের ইমানটা বিক্রি করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। জীবন যতদিন থাকবে ততদিন যেন আমরা মদিনাওয়ালার গোলাম হয়ে, মদিনাওয়ালার প্রেম নিয়ে অন্ধকারে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত, উলামায়ে কেরাম অনেক।